নদীর ধারে ছোট্ট একটি গ্রামে বাস করতেন হরনাথ, তার স্ত্রী সরস্বতী এবং তাদের একমাত্র ছেলে গোপাল। হরনাথ ছিলেন একজন সৎ কৃষক। সংসারে খুব বেশি টাকা ছিল না, কিন্তু ভালোবাসা, ভক্তি আর পারিবারিক শান্তির কোনো অভাব ছিল না। প্রতিদিন সকালে তারা ঠাকুরঘরে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে সবার মঙ্গল কামনা করতেন। একদিন সকালে হরনাথ মাঠে যাওয়ার আগে বললেন, সরস্বতী, আজ ধানের জমিতে অনেক কাজ, ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে, তুমি সাবধানে কাজ করো, আমি গোপালের পড়াশোনার খেয়াল রাখব। স্কুল থেকে ফিরে গোপাল বাবার জন্য দুপুরের খাবার নিয়ে মাঠে গেল। বাবা, মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। ধন্যবাদ বাবা। মনে রেখো, পরিশ্রম আর সততা মানুষকে বড় করে। আমি মন দিয়ে পড়াশোনা করব আর তোমাদের মুখ উজ্জ্বল করব। বছর কেটে গেল। গোপাল পড়াশোনায় ভালো ফল করল। গ্রামের সবাই তার প্রশংসা করত। পরে সে শহরে গিয়ে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে গোপাল গ্রামের বাড়িতে ফিরে এলো। সে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাবা, মা, আজ আমি যা হয়েছি সব তোমাদের আশীর্বাদ আর ত্যাগের জন্য। সরস্বতীর চোখে আনন্দের জল চলে এলো। আমাদের সবচেয়ে বড় সুখ তোমার ভালো মানুষ হওয়া। হরনাথ হাসি মুখে বললেন, যে সংসারে ভালোবাসা, সম্মান, পরিশ্রম আর ভগবানের প্রতি বিশ্বাস থাকে, সেই সংসারই সত্যিকারের সুখের সংসার। সেদিন সন্ধ্যায় পুরো পরিবার একসঙ্গে ঠাকুরঘরে প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাল। গ্রামের মানুষও তাদের দেখে বলল, ভালোবাসা আর একতার মধ্যেই সংসারের আসল সুখ লুকিয়ে থাকে। সুখী সংসার গড়ে ওঠে ভালোবাসা, পারস্পরিক সম্মান, সততা, পরিশ্রম এবং ঈশ্বরের প্রতি বিশ্বাসের মাধ্যমে।